আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই কামনাই করি। কিছু কথা বলবো, কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বলছিলাম, আমাদের দেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সে সরকারে কতটুকু দেশের জন্য ভালো কাজ করেছে। আমি যতটুকু দেখলাম, বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর হস্তে ভোক্তা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে, সে অনুপাতে তারা কঠোর পরিশ্রম করে বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এটা কিন্তু বিগত আমলে এত জোরালোভাবে কোনো সরকারই করে নাই। যদি আগে থেকে এটা করতো তাহলে বাজারটা এত অনিয়ন্ত্রিত হতো না। পাশাপাশি আমার মনে হয় আমাদের দেশের লোকজন বর্তমান সরকারকে অনেকেই ভালোভাবে গ্রহণ করে নিয়েছে। আমার মনে হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন একটা হানা বোর্ডের ব্যবস্থা করা উচিত বর্তমান সরকারের ব্যাপারে। জনসাধারণ যদি সরকারকে চায়, তাহলে সরকার দীর্ঘমেয়াদী থেকে সমস্ত সংস্কারের কাজগুলো শেষ করে এবং যারা দোষী তাদের বিচার করে দেশটাকে একটা শান্তি পর্যায়ে লেভেলে নিয়ে দেশে নির্বাচন দিলে দেশের জন্য অনেক ভালো হবে বলে আমি মনে করি। কিছু কিছু রাজনৈতিক নেতারা তারা খুব তাড়াহুড়া করছে নির্বাচনের জন্য, কারণ তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় যেতে পারে নাই, হতে পারে নাই এমপি মিনিস্টার, আর বিনা ট্যাক্সে 5 কোটি টাকার গাড়ি 1 কোটি টাকাতে আমদানি করতে পারে নাই। এটাও সংস্কার করা উচিত, বিনা ট্যাক্সে দেশের কোনো লোকেই যেন কোনো গাড়ি আমদানি করতে না পারে। অতীতে যেটা দেখলাম, দামি গাড়ি আমদানি করার পর বিনা ট্যাক্সে সেটা বিক্রি করে দেয়, দিয়ে মুনাফা নিয়ে ঘরে চলে যায়, গাড়ি আর ব্যবহার করে না। এরকম নজিরও অনেক আছে। তাই আমার মনে হয় আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা একটা হানা বোর্ডের ব্যবস্থা করুন। জনসাধারণ আপনাদেরকে চায় কি চায় না, যদি চায় তারা আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকুন এবং সুন্দরভাবে দেশকে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত করে তারপরে দেশে নির্বাচন দিয়ে বিচার ব্যবস্থাকে 100% স্বাধীন করে দিতে হবে। বিচার ব্যবস্থাকে 100% স্বাধীন করে দিতে হবে। বিচার ব্যবস্থার জন্য আলাদা সচিবালয় হবে, তারাই সব কিছু স্বয়ংক্রিয়ভাবে পালন করবে। পাশাপাশি নির্বাচন কমিশনকেও সম্পূর্ণরূপে স্বাধীনতা প্রদান করতে হবে। নির্বাচন চলাকালীন সময় সর্বক্ষমতার অধিকারী হবে নির্বাচন কমিশন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে যেভাবে নির্বাচন হয় বা নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতাই আমাদের নির্বাচন কমিশনকে দেওয়া হোক। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকেও সম্পূর্ণরূপে স্বাধীনতা প্রদান করা হোক। পাশাপাশি আমাদের যে রাজস্ব আয় করে যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন আছে। তারা যেন সকলকেই খোঁজ করে করের আওতায় আনতে পারে, সেই ক্ষমতাটা দেওয়া উচিত এবং তাদেরকেও যেন উপর থেকে কোনো চাপ সৃষ্টি করা না হয়। অনেকগুলি কাজে দেশে রয়েছে, এগুলি এখনও কিছুই হয় নাই। তো আমার মনে হয় বর্তমান সরকার দীর্ঘদিন থাকলে হয়তোবা দেশটা আরও ভালো চলবে। পাশাপাশি আমাদের দেশে এখন অনেক জায়গাতেই আগের চেয়ে দুর্নীতি অনেক কমে গেছে, মানুষ ভয় পায়, না জানে কি হয়। আরেকটা জিনিস সংস্কার করার প্রয়োজন আমাদের দেশে, সেটা হলো চাকরি নিয়োগের ক্ষেত্রে যে ভাইবা বোর্ড যেটাকে আমরা বলি, সশরীরে সাক্ষাৎকার, এটা বন্ধ করে দেওয়া উচিত। আমার এই বয়সে আমি দেখলাম সব চাকরিতেই দেখা গেছে রিটেনের যখন আপনি পাস করেছেন, ভাইভাতে আপনাকে ফেল করিয়ে দেওয়া হচ্ছে। কারণ ভাইভাতে তারা আগেভাগেই কিছু লোকের সাথে চুক্তি থাকে, মন্ত্রী মিনিস্টারের টেলিফোন থাকে, আত্মীয়স্বজন থাকে, ওইগুলোতে ভাইভাতে পাস করিয়ে চাকরি দেওয়া হয়। তাই ভাইভা বোর্ডটা বিলুপ্ত করা উচিত। পাশাপাশি আমাদের দেশে আইন ব্যবস্থাকে প্রত্যেকটি কোর্টে একজন অ্যাডভোকেট কত টাকা ফি নিবে কোন মামলা, এটা নির্ধারণ করা উচিত। এটা অনির্ধারণ থাকার কারণে দেখা যায় অনেকেই অনেকের কাছ থেকে অনেক বেশি টাকা নিয়ে নেন। কারণ হলো একটা জামিন করে যে সর্বোচ্চ কত টাকা অ্যাডভোকেট পাবে, মামলা নতুন করলে কত টাকা পাবে, একটা অ্যাডভোকেট প্রতি তারিখের তার ফি কত হবে, এগুলি গভর্নমেন্ট একটা নির্ধারিত ফি নির্ধারণ করে দেওয়া উচিত। এর চেয়ে বেশি যেন কোনো
অ্যাডভোকেট নিতে না পারে। কারণ এখানেও দেখা যায় সাধারণ মানুষ গেলে নির্যাতিত হন এবং তারা শোষিত হন। দেখা যায় যে কোর্টে মামলা করতে সর্ব করলে হয়তো দেখা যায় দরখাস্ত কোর্ট ফি মিলে ওকালত না মিলে 100-200 টাকা খরচ হয়, কিন্তু তার কাছে রেখে 10,000 5,000 যার কাছে জীবন পারে। এগুলি করাও ঠিক নেই, এগুলি একটা নিয়ন্ত্রণ আওতায় আনা উচিত আমি মনে করি। তাই সকলকে অনুরোধ জানাবো, আসুন আমরা সবাই মিলে বর্তমান সরকারকে অনুরোধ জানাই, হ্যাঁ না একটা বোর্ডের ব্যবস্থা করা হোক, এই বলে আমি শেষ করলাম।